এখানে 2.5 কেজি পায়া আছে গরুর। সামান্য কিছু গোশও দিয়ে দিব, খেতে ভালো লাগবে। একটু হাড্ডি আছে এবং হচ্ছে এগুলো একটু ছাকা মাংস আর কি। এক এক করে সব উপকরণ দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলা তেজপাতা 4-5টা, এরকম বড় এলাচ 3টা, 5-6টা দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ, গোলমরিচ বেশ কয়েকটা, 4-5 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা, 3 চামচ লবণ, 3 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া। আর এই মশলাটা আমি বাড়িতেই বানাইছি বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে। আপনাদেরকে আমি আরেকদিন দেখিয়ে দিব। সরিষার তেল 1 কাপ প্রায়। সব উপকরণ দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তারপরে পানি দিয়ে দিব। প্রায় 5-6 ঘন্টা লাগবে রান্নাটা করতে। আচ্ছা, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি অনেকগুলো পানি দিয়ে 4-5 ঘন্টা ফোটাবো একদম লো হিটে। ভাজনাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। একদম লো হিটে ভাজনাটা ভাজতে হবে। এই তো ফ্লেভার ছড়িয়ে পড়েছে, ভাজনা ভাজা শেষ। এখন আমি তরকারিতে বাগার দিব। তেল সহ বাগারটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দিব। এরপর আমি কয়েকটা এলাচ এবং জিরা ভেজে রেখেছি, ওটা দিয়ে দিব। জিরা ভাজা আর এলাচ ভাজা গুঁড়োটা দিয়ে আমি ঢেকে দিব 5-6 মিনিট। এভাবে ঢাকনা দিয়ে একদম চুলাটা বন্ধ করে রেখে দেব। রান্নাটা হয়ে গেছে।
আপনারা এটা রুটি, চালের রুটি সাথে পরিবেশন করতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।